আসসালামু আলাইকুম। আজ যাচ্ছি ঐতিহ্যের টানে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে। এখন আমরা রয়েছি বাবুরহাট চত্বরে। এটি চাঁদপুরের অন্যতম ব্যস্ততম একটি এলাকা। এখান থেকে সিএনজি নিয়ে আমাদের যাত্রা শুরু। গাড়ি এগিয়ে চলেছে। রাস্তার দুপাশের এই ব্যস্ততা দেখলে মনে হয় যে সময়ের কি মূল্য, হ্যাঁ, গাড়ি কত দ্রুত গতিতে ছুটে চলেছে। কেউ ছুটে চলেছে রিজিকের সন্ধানে, আবার কেউ আল্লাহর সান্নিধ্যের খোঁজে। কিছুটা পথ পেরিয়ে আমরা এখন মহামায়া বাজারে আছি। গ্রামের শান্ত পরিবেশ আর শহরের কোলাহল সব মিলিয়ে এক অনন্য আবহাওয়া। এখানে একটা বিশেষত্ব রয়েছে, বিশেষ করে বিকেল কিংবা সন্ধ্যায় এখানে অনেক মজার মজার খাবারের পসরা বসে। এখানে হালিম, গরুর পায়া, নলি, এগুলোর জন্য খুব বিখ্যাত। এগুলো দিয়ে সাধারণত মানুষ নান রুটি দিয়ে এগুলা খেয়ে থাকে। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, আর বিশেষ করে এখানে চুই ঝালের গরুর মাংসটাও পাওয়া যায়। যাচ্ছি আমরা এই পথ অতিক্রম করে, হয়তো এক সময় ইনশাল্লাহ আবার এখানেও থামবো। রেল ক্রসিং পার হচ্ছি। চাঁদপুর লাকসাম রুটের এই ট্রেন লাইন লাকসাম হয়ে কুমিল্লা, চট্টগ্রাম, তারপর সিলেট এসব অঞ্চলে যাওয়ার জন্য যাতায়াতের একটি অবিচ্ছেদ্য অংশ। হাজীগঞ্জ শহরের মূল চত্বরে প্রবেশ করছি। চারদিকে সাজানো শহর, ব্যস্ত দোকানপাট আর মানুষের ভিড়। এই চত্বরটি আপনাকে জানান দেবে আপনি এক ঐতিহ্যবাহী জনপদে পা রেখেছেন। ওই যে দেখা যাচ্ছে সুবিশাল মসজিদের ফটক। এই মসজিদটি বাংলার কারুকার্যময় স্থাপত্যের এক অনন্য উদাহরণ। বিশাল গম্বুজ আর সূক্ষ্ম সব নকশা দেখে চোখ জুড়িয়ে যায়। এর স্তম্ভ আর মেহরাবের কারুকাজ যেন ইসলামের ঐতিহ্যের কথা বলে। মসজিদের উত্তর পাশে কর্নারে মহিলা রুম আছে। মহিলা রুমে চলে যান। আপনাদের মোবাইল ব্যাগ ঠিকঠাক রাখুন। মসজিদের উত্তর পাশে কর্নারে মহিলা রুম আছে। আপনাদের মোবাইল ব্যাগ ঠিকঠাক রাখুন। মসজিদের ডান পাশে বেরোন।
বাচ্চাদের হাতে মোবাইল ব্যাগ দিবেন না, বাচ্চাদের হাতে মোবাইল ব্যাগ দিবেন না। অনেক সময় মহিলা প্রতারণা করে আমাদের এখানে। মসজিদের বিশাল চত্বর আর স্বচ্ছ অজুখানা, জুমার দিনে হাজার হাজার মুসল্লির ভিড়েও এক অদ্ভুত প্রশান্তি কাজ করে। অজু সেরে শরীর ও মন সতেজ করে নিচ্ছি। প্রচণ্ড রোদে একটু আনারস আর পেয়ারা মাখানো দেখে মানে লোভ সামলাতে পারিনি। বললা একটা গেলে ইয়া আরেকটা আছে যে কালো বড় এই একটা ঢুকলে মৌমাছি সব বাজা যায়। মধু নেই সমস্যা নেই, বললা ঢুকতে কিনতে হয়। এটা কি দিচ্ছে? আনারস দিয়ে তো এইটা হচ্ছে তেঁতুল আর আমসি দিয়ে বানানো। পেয়ারা আনারস দিয়ে পেয়ারা আনারস মাখা খেয়ে নিলাম। পরবরে আমারটা পরব একটু ধর ধর পেয়ারা আর আনারস এগুলা কি? এগুলা ট্যাঙ্গের শরবত, ট্যাঙ্গার লেবু যারা প্যাকেজিং শরবত, পার্সেল শরবত। কত করে? 10 টাকা। খেতে সুস্বাদু ঠান্ডা শরবত। আবার দেখছি মুচমুচে সিঙ্গারা পুরি। অবশ্য তৈলাক্ত এগুলো খাবো না, অ্যাভয়েড করব। আর এই কড়া রোদ, যে পরিমাণ রোদ পড়েছে, এক গ্লাস বেলের শরবত খাওয়াই যায়। হ্যাঁ, ঠান্ডা বেলের শরবতটা অসাধারণ ছিল। মাঠা, ঠান্ডা মাঠা। তা অনেক ভালো লেগেছে, যেন অমৃত। অবশ্যই গরমে আমাদের উচিত এই বিশেষ করে পানি শূন্যতা যাতে না হয়, সেজন্য আমাদের প্রচুর পরিমাণে পানি পান করা, শরবত কিংবা ডাবের পানি এসব খাওয়া উচিত। এবার মসজিদে প্রবেশের পালা। তুমি যদি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করো, তাহলে আগে তুমি মনে করো তুমি যেটা স্বীকারোক্তি দাও যে তোমার পরিবর্তে যদি মুহাম্মদকে হত্যা করা হয়। ভেতরে ঢুকলেই এক গভীর আর প্রশান্ত নীরবতা। বিশাল কাতারগুলোতে মুসল্লিদের ঐক্য দেখে মনে হয় আমরা সবাই এক আল্লাহর বান্দা। জুমার খুতবা ও নামাজ শেষে বুক ভরা শান্তি নিয়ে আমরা বের হই। অবশ্যই শিক্ষাটুকু আমাদের থাকে না। এই যে আজকে একসাথে সবাই একই কাতারে, ছোট বড়, ধনী গরিব, কোনো ভেদাভেদ নেই। কিন্তু আমরা বাইরে যখন বের হই
তখনই আমাদের মধ্যে ভেদাভেদটুকু সৃষ্টি হয়, থেকে যায়। আসলে আমাদের নামাজের শিক্ষাটুকু, মসজিদের শিক্ষাটুকু বাইরেও থাকা উচিত। আমরা এখানে যেই শিক্ষা বা যেই প্র্যাকটিসটুকু আমরা করি সেটা যেন আমাদের বাইরের জীবনেও আমরা আমাদের বাস্তব জীবনে সেটা আমরা ফলো করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুক। যে ব্যক্তি খুব বড় রকমের টাকা সম্পদ তাকে বিশ্বাস করে না, সে ছিল সম্পদশালী, আনকালা দামানি মহানি, সম্পদ ছিল, সন্তানাদি ছিল, কিন্তু মৃত্যু খুবই টাকা সম্পদ। আল্লাহ তাআলা বলেন যে এমন ব্যক্তির কথা মানবে না যে হলো মিথ্যা কসম করে বারবার কসম করে মাটির সমাজের প্রতি আসলে সে অপদস্থ লাভ হইত। আমরা কষ্টকে নিন্দা করে সামনে আর পিছনে গিয়ে আরেকজনের দুধ করে আরেকজনের নিন্দা করে, তখন অনেকদিন মহিলারা মায়ের কাছে জিজ্ঞাসা করে, আচ্ছা আমাদের কোরআনের মধ্যে বংশের কোনো সম্পদ থাকবে না, মোহতারাম হাজিরিন, ইদানিং আপনারা অবশেষে সালাত শেষে এবার মসজিদ থেকে বের হলাম। নামাজ শেষে হাজীগঞ্জ শহরের রাস্তাগুলো এখন আরও জমজমাট। রাস্তার দুপাশে সুন্দর সব মার্কেট আর দোকানপাট। কেনাকাটার জন্য এটি চাঁদপুরের প্রধান কেন্দ্রগুলোর একটি। সারাদিনের ক্লান্তি দূর করতে চলে এলাম ঢাকা কাচ্চিতে। গরম গরম কাচ্চির স্বাদ নিতে নিতেই শেষ করছি আজকের এই যাত্রা। তিনটা চারজনে খাইতে কাশ অর্ধেকে খাওয়াইছে আমার সালাদের আচ্ছা যদি আলু না থাকে বুঝছো তো না কিছুটা ভিডিও করলে স্পেশাল আপনারা সালাদ না লাগে ব্লগ করতে করতে সালাদ আর হইতে না বাগে সালাদ দিছে স্কুলে সালাদ আনতে একটু সালাদ দেন সালাদ নিয়ে নতুন করে সুন্দর মানুষ সালাদ আনতে সেটা ধরা খেয়েছি তবু ভেসে গিয়া নিয়ে বুধবার সারা নাই 200 টাকা কি যেগুলো রয়েছে যেগুলো মনে হয় গরম করে না 500 টাকা দিয়েছেন 200 টাকা ঐতিহ্য, ইবাদত আর খাবারের এই মেলবন্ধন আপনাদের কেমন লাগলো জানাবেন। দেখা হবে পরের ব্লগে। আল্লাহ হাফেজ।